Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা সূরাতুন নিসার 101 নম্বর আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। ইতিপূর্বে মহান রব্বুল আলামিনের তরফ থেকে মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, চতুর্দিকের কুফরি শক্তিগুলো মদিনার ইসলামী রাষ্ট্রটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর ছিল। তখন মুসলমানদের সামনে দুইটা পথ খোলা ছিল। একটা হলো বেঁচে থাকার জন্য, মদিনাকে টিকিয়ে রাখার জন্য জাহেলিয়তের সাথে হাত মিলাবে, আর আরেকটা হলো জীবন বাজি রেখে লড়াই করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার ফয়সালা জানিয়ে দিলেন যে মুসলমানরা এই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে এবং আরবে ইসলাম থাকবে না জাহিলিয়তের থাকবে, এটা ময়দানি, এটা চূড়ান্ত ভাবে ফয়সালা। তো যেহেতু যুদ্ধের হুকুম আসছে, তো যুদ্ধাবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের আরো যে সমস্ত ফরজ জিম্মাদারিগুলো আছে, এর মাঝে একটা বড় জিম্মাদারি হলো নামাজকে আদায় করা। যুদ্ধ তো মানে যুদ্ধ, সে জায়গায় তরবারির ঝনঝনানি, গোলাগুলি, এটাকেই শুধু কল্পনা করা যায়, জীবন বাজি রেখে লড়াই করা। তো সেই অবস্থায় মুসলমানদের এই যে নামাজের মতো একটা ফরজ হুকুম, এই হুকুমটা মুসলমানরা কিভাবে পালন করবে? এই নামাজের ফরজ হুকুম পালন করা, এটা কি ওই সময়ে জরুরি, না ওই সময়ে মুসলমানদের এই নামাজ আদায়ের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধানে কোনো ছাড় আছে? এই বিষয়টা আমাদের সামনে আজকে আলোচিত হবে। আমরা খুব সংক্ষেপে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। দেখেন, নামাজ ইসলামের এক গুরুত্বপূর্ণ ফরজ হুকুম। এটাকে বলা হয়েছে as-সালাতু ইমাদুদ্দিন। নামাজটাকেই বলা হয়েছে দ্বীনের মূল ভিত্তি। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজকে ঠিক রাখলো সে তার দিনকে ঠিক রাখলো। আর ওমান তারাকা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে তার দিনকে নষ্ট করে ফেললো।
হযরত উমরে ফারুকের হুকুম ছিল, যারা রাষ্ট্রীয় বিভিন্ন জিম্মাদার ছিল এদের প্রতি হুকুম ছিল, ইন্না আহাম্মা উমুরিকুম আস-সালাত, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি এটা হলো সালাত। আর দেখেন, মুসলমানদের উপরে নামাজের যে ফরজ হুকুম এসেছে, একটু বোঝার ব্যাপার, নামাজ কিন্তু একাকী পড়ার জন্য নামাজের হুকুম আসে নাই, এটা জামাতের সাথে পড়ার জন্যই নামাজের হুকুম আসছে। এটা পড়তে হবে জামাতের সাথে। কখনো কোনো কারণে যদি জামাতের সাথে নামাজ ছুটে যায়, তখন বলা হয়েছে একাকী ভাবে এটাকে আদায় করে নেয়া, কিন্তু মূলত জামাতের সাথেই নামাজের হুকুম মুসলমানদেরকে দেওয়া হয়েছে সর্বাবস্থায়। মূল বিষয় এটা। এমনকি যুদ্ধের ময়দানেও মুসলমানরা তাদের সালাত, তাদের নামাজ যে আদায় করবে, এটা জামাতের সাথে আদায় করবে। কিভাবে আদায় করবে? আল্লাহ তাআলা এই আলোচনাটা কোরআনের মাঝে করে দিয়েছে। নামাজ কিন্তু মাফ নেই, কসর আছে। সফর অবস্থাতেই নামাজকে কসর করার সুযোগ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা বিশেষ একটা ছাড়। সেই সফরটা সাধারণ যে কোনো সফর হতে পারে, যুদ্ধের সফর হওয়া জরুরি না। ফরজ নামাজে কসর বলতে যে সমস্ত নামাজগুলো 4 রাকাতের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলো সফর অবস্থায়, যে কোনো সাধারণ সফর অবস্থায় 2 রাকাত আদায় করা হবে। এখানে এই বিষয়টাও সামনে চলে আসতো, সুন্নত কি করবে সফর অবস্থায়, সুন্নতের ব্যাপারে বিধান কি। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এমনই ছিল যে তিনি সফর অবস্থায় ফজরের সুন্নতটা এবং সেই সাথে বেতরের নামাজটাকে পড়তেন। বাকি অন্যান্য সুন্নতগুলো এটা পড়তেন। এই আমল আল্লাহর রসুল থেকে প্রমাণিত না, নফল পড়তেন, কিন্তু সুন্নত পড়ার আমল আল্লাহর রসুল থেকে প্রমাণিত নেই। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করতেন যে না, সুন্নত পড়াই যাবে না। আর ফুকাহা একরামদের মাঝে ওনারা বলছেন এটা জায়েজ, ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন। ইচ্ছা করলে পড়তেও পারো, ইচ্ছা করলে না পড়ারও তোমার সুযোগ আছে। আইম্মায়ে হানাফি মাযহাবের যে সমস্ত ফকিহরা আছেন, ওনাদের মতামত হলো সফরটা যদি চলমান সফর হয়, মানে চলতেছি, এই অবস্থায় না পড়াটাই উত্তম। আর সফরটা যদি হয় যে সফর করে কোনো জায়গায় এখন আমি অবস্থান করতেছি, এখন আমি ফ্রি, তো এই অবস্থায় পড়াটাই উত্তম। এটা হলো সফর অবস্থায়। সুন্নতের ব্যাপারে কিছু বিধান গেল। তো সাধারণ সফরে সর্বাবস্থায় কসর করাটা ওয়াজিব। কোনো ভয় থাকুক, কোনো ভয় না থাকুক, ক্লান্তি থাকুক অথবা না থাকুক, এটা ওয়াজিব বলা হয়। ইমাম আবু হানিফা উনি বলছেন যে এটা ওয়াজিব, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কখনো পূর্ণ নামাজ পড়েছেন এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি তো এই ধরনের বর্ণনা করতেন, আমি আল্লাহর রসুলের সাথে, হযরত আবু বকরের সাথে, হযরত উসমানের সাথে, হযরত উমরের সাথে বিভিন্ন সফরের মাঝে ছিলাম। সফর অবস্থায় ওনারা কখনো পূর্ণ নামাজ পড়েন নাই, মানে কসরই করেছেন। সেই কসর করাটাই সফর অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। কিন্তু আমাদের আজকের আলোচনাটা কিন্তু শুধু কসর নিয়ে না, এটা হলো কসরের সাথে সাথে যুদ্ধের মাঝে নামাজটা কিভাবে পড়া হবে, এই বিষয়টা সামনে আনতে হবে। এর বিশেষ ধরনের একটা নামাজের আলোচনা আসতেছে। এটা শুধুমাত্র যখন শত্রুর সাথে মোকাবেলা হচ্ছে, যুদ্ধ চলতেছে, এই অবস্থায় আমরা নামাজটা কিভাবে আদায় করব, এই নামাজটাকে বলা হয় সালাতুল খৌফ। এই নামাজটাকে কি বলা হয়? সালাতুল খৌফ বলা হয় এই নামাজটাকে। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল লাযীনা কাফারু,
ইযা যারাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনের মাঝে সফর অবস্থায় আছো আর তোমরা ভয় করতেছো যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করবে। কারণ কাফেররা তো যুদ্ধের ময়দানে তারা অতর্কিত, মুসলমানদের এরা এমন একটা সুযোগ চায় যে সুযোগটা মুসলমানরা যুদ্ধ থেকে উদাসীন থাকে, আর এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে মুসলমানদের উপরে একযুগে ঝাঁপিয়ে পড়বে, এটা তাদের প্ল্যান। তা আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা যদি এই ধরনের অবস্থায় থাকো যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তবে তোমাদের কোনো গুনাহ নেই যে আন তাকসুরু মিনাস সালাহ, নামাজকে তোমরা কসর করবে। কসর কিভাবে করবে সামনের আয়াতে আলোচনা আসতেছে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। তাই আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, নামাজকে কসর করার সুযোগ দিচ্ছেন। দেখো নামাজটা কিন্তু মাফ না, নামাজটা এই অবস্থাতেও আল্লাহ তাআলা কি করেন নাই, মাফ করেন নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে সামনে রেখে ফুকাহায়ে কেরামদের মত বিভিন্ন রকম আছে। যে একটা হলো যুদ্ধের মানে যুদ্ধ চলমান না, যুদ্ধের প্রস্তুত, মুখোমুখি উভয় দল, কিন্তু যুদ্ধ চলতেছে না, তো এই অবস্থায় তো এই তরিকাতেই নামাজ আদায় করতে হবে, যুদ্ধ নামাজকে পিছানো যাবে না। আর আরেকটা একদম যুদ্ধ চলতেছে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই দল মুখোমুখি না, দুই দল লড়াই করতেছে, তো এই অবস্থায় আইম্মায়ে হানাফি ওনারা বলেন যে নামাজকে পিছিয়ে দেওয়ার সুযোগ আছে। আর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি মতামত ব্যক্ত করেন যে নামাজ যদি রুকু সাজদা ইশারার মাধ্যমেও আদায় করার সুযোগ থাকে, ইশারার মাধ্যমে রুকু সাজদা আদায় করবে, নামাজ পিছাবে না। আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার মতামত হইল যে নামাজ যুদ্ধ দুটো একসাথেই করবে, প্রয়োজনে নামাজের মাঝে হাঁটবে, নামাজের মাঝে প্রয়োজনে তরবারি চালনা করবে, কিন্তু নামাজকে পিছিয়ে দেওয়ার ওনারা মতামত ব্যক্ত করেন। যেভাবে সম্ভব আসলে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজটা যে কতটুকু গুরুত্বপূর্ণ, কোরআনে কারীমের এই সমস্ত জায়গাগুলোর আলোচনার দ্বারা এই বিষয়টা পরিষ্কার। যে যদি কিবলামুখী হওয়া সম্ভব না হয়, প্রয়োজন নেই কিবলামুখী হওয়ার, কিন্তু নামাজ আদায় করতে হবে। যদি সোয়ারির পিঠে বসে নামাজ আদায় করতে হয়, সোয়ারির পিঠে বসা অবস্থায় নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় প্রয়োজনে হাঁটতে হয়, তাহলে হাঁটবে, চলবে, নামাজ আদায় করবে। কাপড়ের মাঝে রক্ত, যুদ্ধের ময়দানে রক্ত অপবিত্র, রক্ত নিয়ে নামাজ আদায় করবে। অর্থাৎ নামাজকে আদায় করতে হবে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা এটা দ্বীনের ভিত্তি, এটাকে নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। দেখেন কত সহজ ব্যবস্থা দিচ্ছেন আল্লাহ। ওয়া ইযা কুনতা ফীহিম, হে নবী আপনি যখন তাদের মাঝে অবস্থান করেন, ফাআকামতা লাহুমুস সালাতা, আর আপনি তাদেরকে নিয়ে নামাজ পড়ান যুদ্ধের ময়দানে, ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তখন যেন আপনার সাথে তাদের একটি দল তারা নামাজে দাঁড়িয়ে যায়। তাদের একটি দল, অর্থাৎ মুসলমানরা দুইটা ভাগে বিভক্ত হবে। আল্লাহর রাসূল নামাজ পড়াচ্ছেন, নামাজ কেউ জামাত তরক করবে না, সবাই জামাতের সাথে নামাজ আদায় করবে। কিভাবে? একই জামাতে নামাজ আদায় করবে, দ্বিতীয় জামাত না, একই জামাতে নামাজ আদায় করবে, এটাই উত্তম। তো কিভাবে? আপনার সাথে একদল নামাজে দাঁড়াবে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আর তারা তাদের অস্ত্র তাদের সাথেই রাখবে। নামাজের জন্য অস্ত্র কি করবে না, ফেলাবে না, অস্ত্র সাথেই রাখবে, অস্ত্র হাতে নিয়ে নামাজ আদায় করবে। ফাইদা সাজাদু, প্রথম রাকাত আল্লাহর রাসূল আদায় করে যখন সিজদা শেষ করবেন,
প্রথম রাকাতের সিজদা যখন হয়ে যাবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা পিছনে চলে যাবে। তখন যারা আল্লাহর রাসূলের পিছনে মুক্তাদি, যারা নামাজ আদায় করছে, এরা সবাই এক রাকাত আদায় করে তারা যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধ করতে চলে যাবে। ওয়াল তা'তি তা'iফাতুন উখরা লাম ইউসাল্লু, আর অন্য দল যারা যুদ্ধ করতেছে এরা এখন পিছনে এসে দাঁড়াবে। লাম ইউসাল্লু, যারা নামাজ আদায় করে নাই, এরা আল্লাহর রাসূলের দ্বিতীয় রাকাত, তাদের প্রথম রাকাত, তারা এসে নামাজে দাঁড়াবে। ফালইউসাল্লু মাআকা, তারাও আপনার সাথে নামাজ আদায় করবে। ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, আর তারা তাদের আত্মরক্ষার উপকরণ এবং তাদের অস্ত্র শস্ত্র এটাকে সাথেই রাখবে। অস্ত্র কেন সাথে রাখবে? আল্লাহ বলতেছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, যে কাফেররা তো এটা চায় যে যদি তোমরা উদাসীন হয়ে পড়তে তোমাদের অস্ত্র থেকে, তোমাদের আত্মরক্ষার উপকরণ থেকে, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, আর তখন তারা তোমাদের বিপক্ষে একযোগে ঝাঁপিয়ে পড়বে। তারা তো এই সুযোগটার অপেক্ষায় আছে, তাদেরকে এই সুযোগটা দেওয়া যাবে না, সেই সাথে নামাজটাকেও তরক করা যাবে না। এখন এই নামাজটা আদায়ের আসলে পদ্ধতি কি? ফুকাহায়ে কেরাম এই পদ্ধতি আলোচনা করতে গিয়ে কয়েক ধরনের মতামত পেশ করছে। একটা পদ্ধতি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেমন আমরা এই জায়গায় যে পদ্ধতিটা সামনে পেলাম যে আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়াবেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের সিজদা করার পর তারা যারা আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেছিল এরা সালাম ফিরিয়ে চলে যাবে যুদ্ধের ময়দানে। এরা যে এক রাকাত আদায় করে একদম সালাম ফিরিয়ে চলে যাবে, আর দ্বিতীয় দল এসে তারা দ্বিতীয় রাকাত আদায় করে আল্লাহর রাসূলের সাথে সালাম ফিরাবে। আল্লাহর রাসূলের নামাজ হলো 2 রাকাত, আর সৈনিক যারা আল্লাহর রাসূলের মুক্তাদি তাদের নামাজ হবে কয় রাকাত করে? 1 রাকাত করে। এটা একটা মতামত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার এই বিষয়ে মতামত ব্যক্ত করেন এরকম যে প্রথম দল যারা আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেছে এরা সালাম ফিরাবে না, এরা 1 রাকাত আদায় করে যুদ্ধের ময়দানে চলে যাবে, এরা সালাম ফিরাবে না। আর দ্বিতীয় দল যারা নাকি আসবে তারা দ্বিতীয় রাকাত, তাদের প্রথম রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে ফেলবে দ্বিতীয় রাকাতে, কিন্তু তারা দ্বিতীয় রাকাত পূর্ণ করবে মাসবুক হিসেবে। এরা 2 রাকাত পূর্ণ করে যুদ্ধের ময়দানে চলে যাবে। দ্বিতীয় যারা প্রথম রাকাত আদায় করে চলে গেছে তারা আইসা আবার একাকী ভাবে তারা 1 রাকাত আদায় করবে। তো এই সূরাতে আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করেছেন, আর যারা মুক্তাদি তারা আল্লাহর রাসূলের সাথে 1 রাকাত করে নামাজ আদায় করেছেন, আবার নিজেরা ভিন্ন ভিন্ন ভাবে 1 রাকাত করে নামাজ আদায় করেছেন। অর্থাৎ সবার নামাজই কয় রাকাত করে হলো? 2 রাকাত করে হলো। এই মতামতটা আমরা আমাদের হানাফি উলামায়ে ইকরাম তারা এই মতামতটাকে প্রাধান্য দিচ্ছেন, নিজেরা এটাকে গ্রহণ করছেন। তৃতীয় আরেকটা মতামত, এটা হযরত হাসান বসরি ওনার থেকে বর্ণিত, যে ইমাম নামাজ আদায় করবে মূলত 4 রাকাত, আল্লাহর রাসূলের নামাজটা হবে 4 রাকাতে, আর মুসলমান সৈনিকরা আল্লাহর রাসূলের পিছনে 2 রাকাত করে নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তারা চলে যাবে। এটা ওনার মতামত। আর চতুর্থ আরেকটা পদ্ধতি, এটা হযরত সাহাল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বর্ণনা করা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনারা এই মতামতটাকে গ্রহণ করেছেন যে প্রথম অংশ যারা যুদ্ধের ময়দানে আছে তারা ইমামের সাথে প্রথম রাকাত আদায় করবে। তো ইমামের সাথে প্রথম রাকাত আদায় করার পর ইমাম যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াবে
তো এই অবস্থায় তারা ইমামকে দাঁড় করিয়ে রেখে তারা পূর্ণ নামাজ আদায় করে ফেলবে, আদায় করে এরা সালাম ফিরিয়ে চলে যাবে, ইমাম কেরাত পড়তে থাকবে, ইমামের কেরাতটা অনেক লম্বা হবে। তো এরা তাদের সালাম ফিরিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার পর দ্বিতীয় যারা আছে তারা এসে আল্লাহর মানে ইমামের পিছনে নামাজ আদায় করবে, ইমামকে তারা কেরাত অবস্থায় পাবে, কেরাত অবস্থায় তারা ইমামকে পাবে, ইমামের সাথে এক রাকাত আদায় করার পর ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবে, তারা এক রাকাত আদায় করবে। তো এই অবস্থায় দ্বিতীয় রাকাতের কেরাতটা ইমামকে দীর্ঘ পড়তে হবে। তো এই ধরনের বিভিন্ন মতামত আছে, এটা ভিন্ন বিষয়, মতামত থাকতে পারে, কিন্তু এখান থেকে যে শিক্ষাটা আমাদের জন্য প্রয়োজনীয় এটা হলো যে যখন হক এবং বাতিলের চূড়ান্ত লড়াই হচ্ছে, যে যুদ্ধের ময়দানে এখন সিদ্ধান্ত হবে জাহিলিয়ত থাকবে না ইসলাম থাকবে, সেই চূড়ান্ত মুহূর্তেও ইসলাম কিন্তু নামাজ আদায় এবং জামাতের সাথে নামাজ আদায় করার পদ্ধতি আলোচনা করে দিয়েছে। কেন? যে নামাজটা জামাতের সাথে আদায় করা চাই। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আদাম মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদউ আসলিহাতাকুম ওয়া খুযু হিযরাকুম। এখন একটা কথা যে বললো যে নামাজ অবস্থায় অস্ত্র সাথে থাকবে, এখন এক্ষেত্রে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে তোমরা যদি রোগাক্রান্ত হও, আও কুনতুম মারদা আও ইন কানা বিকুম আদাম মিন মাতারিন, অথবা বৃষ্টি ইত্যাদির কারণে তোমাদের যদি অস্ত্র সাথে রেখে কষ্ট হয়, কোনো অসুবিধা নেই, কোনো অভিযোগ নেই, আন তাদউ আসলিহাতাকুম, তোমরা তোমাদের অস্ত্রগুলো যদি রেখে দাও, অস্ত্র যদি রেখে নামাজ পড়ো অসুবিধা নেই, কিন্তু ওয়াখুযু হিযরাকুম, কিন্তু তোমরা তোমাদের আত্মরক্ষার সামগ্রী তোমাদের সাথে রাখবে। আত্মরক্ষা করার জন্য একটা ঢাল, যুদ্ধের মাঝে এক হাতে থাকে অস্ত্র, আরেক হাতে কি থাকে? ঢাল থাকে। এক হাত দ্বারা আক্রমণ করে, আরেক হাত দ্বারা তাদের আক্রমণকে প্রতিহত করে। তো ঢাল সর্বাবস্থায় সাথে রাখা, এটার হুকুম এটাকে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এই সমস্ত সতর্কতার হুকুম দেওয়ার পর আল্লাহ তাআলা ঈমান শিখাইতেছেন যে এত ব্যবস্থাপনা যেন যুদ্ধের মাঝে আমরা অসতর্ক না হই, আমাদের যেন কোনো অবস্থাতেই গাফলত না হয়, আর সেই গাফলতের সুযোগ নিয়ে কাফেররা যেন আমাদের বিপক্ষে বিজয় অর্জন করতে না পারে, এত কৌশল অবলম্বন তোমরা যুদ্ধের ময়দানে করবে। কিন্তু ঈমান কিন্তু রাখতে হবে, জয় পরাজয় কার হাতে? আল্লাহর হাতে। মূলত জয় পরাজয় আল্লাহর হাতে, আর যুদ্ধের ময়দানে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহই বিজয় দান করবেন। যারা এই পৃথিবীতে কুফরিকে গ্রহণ করেছে, আল্লাহর জমিনকে যারা অপবিত্র করছে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ। ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তো তোমার নাই, তুমি শুধু কৌশলটা অবলম্বন করতে পারো, তুমি তোমার সর্বোচ্চ মেহনত পরিশ্রমটা করতে পারো, কিন্তু জয় পরাজয় আর তাদেরকে লাঞ্ছিত করে দেওয়া, তাদেরকে পরাজিত করে দেওয়া, এটা তো আল্লাহর ফয়সালায় হবে। আর আল্লাহ সময় মতো অবশ্যই যারা আল্লাহর জমিনকে অপবিত্র করবে তাদেরকে শাস্তি প্রদান করবে। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলতেছেন নিশ্চিত ভাবে তোমরা জেনে রেখো যে আল্লাহ তিনি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবাম মুহিনা, লাঞ্ছনাদায়ক শাস্তি। কাফেররা লাঞ্ছিত হবেই, কাফেররা ধিক্কৃত হবেই, কাফেররা বিজয় অর্জন করতে পারবে না, তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে না। এটাই তাদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে যুদ্ধের ময়দানে আমাদের জন্য নামাজের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মাপ না, কিন্তু কি আছে? ছাড় আছে। কিন্তু সাথে সাথে আরেকটা বিষয়, সর্বাবস্থায় আল্লাহর জিকির দ্বারা নিজ জবানকে তাজা রাখা,
এটার মাঝে কোনো অবস্থাতে অলসতা করা যাবে না। সব সময় সর্বাবস্থায় এটার কোনো পদ্ধতি নাই, এর কোনো সময় নাই। ফাইদা কাযাইতুমুস সালাতা, আর যখন তোমরা নামাজটাকে আদায় করে ফেলবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকবে, আল্লাহর জিকির করতে থাকবে। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, সর্বাবস্থায়, দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর জিকির, কিন্তু এটাকে ছাড়া যাবে না। জিকিরকে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, সর্বাবস্থায় জিকিরকে চালু রাখতে হবে। কারণ বিজয় কিন্তু অস্ত্রের দ্বারা আসবে না, বিজয় কিন্তু শক্তির দ্বারা আসবে না, বিজয় কিন্তু কৌশল দ্বারা আসবে না, বিজয় কিন্তু আসবে কিসের দ্বারা? এই যে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস। বিজয় তো ঈমানের হবে, বিজয় অস্ত্রের হবে না। এখন তোমার ইয়াকিন যেন আল্লাহর প্রতি থাকে, আস্থা যেন আল্লাহর প্রতি থাকে, জবানের মাঝে তোমার শব্দটা যেন আল্লাহর শব্দ হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে। কারণ বিজয় কিন্তু অস্ত্রের বলে আর কৌশলের বলে মুসলমানদের বিজয় কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না। ফাইদা মা'নানতুম ফাআকিমুস সালাতা, আবারও বলতেছেন, যখন যুদ্ধ থেমে যাবে, যখন তোমরা শত্রুর আক্রমণ থেকে আবার প্রশান্তি লাভ করে ফেলবে, ফাআকিমুস সালাহ, যথারীতি যথা নিয়মে তোমরা তোমাদের সালাতকে আদায় করো। সাবধান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চিতভাবেই নামাজ মুমিনদের উপর আল্লাহ তাআলার ফরজ বিধান, যা সময়ের সাথে সম্পৃক্ত, এটাকে সময় মতো আদায় করতে হবে। এখন তুমি যেখানেই থাকো, তুমি যুদ্ধের ময়দানে থাকো, আর তুমি তোমার ঘরে থাকো, যেই ব্যস্ততার মাঝেই তুমি থাকো, নামাজকে আল্লাহ কিন্তু ফরজ করেছেন। শুধু ফরজ না, তার জন্য সময় নির্ধারিত করে দিয়েছেন। সেই সময়ের মাঝেই ফরজ নামাজটাকে একজন মুমিনের আদায় করতে হবে, এটা তার কর্তব্য, এটা তার জিম্মাদারি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমরা যে দাওয়াতটাকে গ্রহণ করতে চাই, আসসালাতু ইমাদুদ্দিন, যে নামাজ এটা দ্বীনের ভিত্তি। এটা শুধু নামাজ দ্বীনের ভিত্তি, মানে আমার নিজের দ্বীনের ভিত্তি হলো নামাজ। আমি কতটুকু দিনদার, আমি কতটুকু দিনের উপর আছি, তার ফয়সালা আমার নিজেকে করতে হবে। আমার নামাজ কোন অবস্থায় আছে তার উপর ভিত্তি করে। আমার জীবনে নামাজ কি পরিমাণ কায়েম আছে তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত আমাকে আপনাকে বের করতে হবে যে আমার মাঝে দিনদারি কতটুকু আছে। নামাজ আছে, নামাজের প্রতি গুরুত্ব আছে, তো দিনদারি আছে। নামাজ নষ্ট হয়ে গেছে, এর অর্থ দিনদারি নষ্ট হয়ে গেছে। নামাজ নাই, দিন নাই। নামাজ আছে, তো দিন আছে। আর নামাজ অর্থ কি? আল্লাহ তাআলা নামাজের জন্য যে সময়কে নির্ধারিত করে দিয়েছেন, আল্লাহ তাআলার দেয়া সময়ে, নির্ধারিত সময়ে এই নামাজকে আল্লাহ তাআলা এই নামাজকে যে জামাতের সাথে ফরজ করেছেন, এই জামাতের সাথে নামাজকে আদায় করার ক্ষেত্রে প্রত্যেকটা মুমিনকে সচেতন এবং এই বিষয়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের এই গুরুত্বপূর্ণ ভিত্তি যে নামাজ, এই নামাজের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যেভাবে চান সেইভাবে এই নামাজটাকে কায়েম এবং দায়েম রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।